বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বর মুখের কাছে মুখ যখন লেয় বউ খালি মুখ গুড়োয়। এরা কয় ঠিক, আমি তো শেষা খাইছি। হ্যাঁ, বউ খালি মুখ গুড়ায়। স্বামী বলে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ গুড়ো কে? বউ মন ছোট করে বলে, শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। কথা কন না, না বেশ করতে পারো না। ছি, পচা জিনিস খায়, সেই জিনিস খায়া বউয়ের মুখের কাছে মুখ লেয়। দুনিয়ার ভিতরে জান্নাতে নিয়ামত যদি দিয়ে থাকে, রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি দুনিয়ার ভিতরে আমাদের জান্নাতে কোনো নিয়ামত দিছে? আল্লাহ বলল, দুনিয়ায় তোমাদের কোনো নিয়ামত দেয় নাই, জান্নাতের একটা নিয়ামত, সেটা হলো স্বামীর কাছে বিবি নিয়ামত, বিবির কাছে স্বামী নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের নিয়ামতের কাছে তুমি ওই গন্ধওয়ালা মুখ নিয়ে যা গোস পাড়াও। অবস্থা বলতেছি নাকি না, এখনো করবেন খেয়াল না। না, কতক লোক বলতেছে হুজুর বিড়ি খাওয়াকে না জায়েজ করতেছে। না না না, বিড়ি খাওয়া আমি না জায়েজ করবে আসবো কেন? আমার এত ঠেকা পড়ছে কে বিড়ি খাওয়া হারাম, এ ফতোয়া আমার দেওয়া লাগবে কে? বিড়ি খাওয়া জায়েজ আছে এক জায়গা, কোন জায়গা? টয়লেটে। টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। কথা কন। আমি একদিন দেখলাম রমজান মাসে, আমি রমজান মাসে যাইয়া দেখলাম বাদান আমি টয়লেটে যাবো, যখন নামাজ রক্ত হয়ে গেছে। কথা বুঝতেছেন না? আমি একটা টয়লেটের কাছে যাইয়া দেখি দুমা বাদান গোল হয়ে উঠতেছে। আমি বললাম মাল বের হয় কোত্থেকে? এখন দেখি টয়লেটে দরজা বন্ধ। আমি নক করলাম, আপনার ভিতরে থেকে সিঙ্গেল দিল। বলতে বুঝাচ্ছে আমি আসি, তাহলে বোঝা গেল। আমি তখন বুঝতে পারলাম মাল এখানেই আছে। উনি যখন বের হয়ে আসলো আমাকে দেখে ওসনে সালাম আলাইকুম হুজুর, ভিতরে যা দিতে দুমা উঠতেইছি। গত বছর না গত বছর আগের বছর আমি আমার বারান্দায় বসে, আমার উঠোনে বসে আছি সিএর নিয়ে, শীতের দিন। এখন দেখতে খুব শীত, কুয়ো। তিনজন লোক একটা সিগারেট ধরেছি, একটা বিড়ি ধরা। ও এক টান দিয়ে আরেকজনে দিচ্ছে, আর একজন দুই টান দিয়ে আরেকজনে দিচ্ছে। আর একজন বলতেছে একবারে শেষ করে ফেললি, এইভাবে ধরা যায় না। 3 আঙুলের মাঝখানে ভালা টান দিছে, বিড়ি ছেড়ে দিছে। চা দেখে যে বিড়ির জান যাইবা না, 3 জন লোক লেগে যদি বিড়ি টানে, ওই বিড়ির জানে কুলনের তো আছে। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? কোনটা খালি চলবে তো ইনশাল্লাহ? না রে না না, এরা বসবে না তো, এদের তো জ্ঞান কম নাই। কে এরা কি কম বোঝে? খাবারের সময় কালো ভাত পড়লে কালো ভাতটা ফেলে দিয়ে খায়। এদেরকে বলা লাগবে যে বসা লাগবে, এরা কি বসার আদব জানে না। এরা তো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, যারা তারা আছে বেশিরভাগ শিক্ষিত সরল। এটা এক একটা লোকের এক একটা অভ্যাস। কথা বলছেন না? এদিক তাকান, এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শীতের দিনে আমরা বুড়ো মানুষ ওই যে চলে যেতেছে, দেখছেন আপনি করলেন, ওই যে ওরা চলে যাচ্ছে। যে তোমার সবার শোনা লাগবে আমার, আমরা দাঁড়া থাকি না শুয়ে থাকি, তা তোমার কি? তোমাকে টাকা দিয়ে নিয়ে আসে তুমি ওয়াশ করো। শীতের দিন কিছু মানুষ আছে সোয়েটার, জাম্পার, মাফলার, চাদর গায়ে দেয় না। আবার কিছু যুবক সালব আছে পাতলা ফ্যান ফেলে জামা গায়ে দিয়ে এইরকম করে। যদি বলে শীত ধরছে না, না শীত ধরে নয়, মানে শীত ধরে নয়, কাটতেছে। ওই দিনে এই ধরনের পোলাপান আমি চিনি না, এটা তো আমার জেলার চাওয়াল পাল। কথা বাজ্যা কও গা, কথা কি আমি বলতেছি না, তারপরও আমাকে বলতেছে কথা কও না। এই জিনিসটা বাইরে লওয়া গেছে, খালি বাইরে না, বাংলাদেশের যে বান্তরে যায় আমার দেখতে কাউ যাইছে কি কথা কয় না। আবার রাস্তা দিয়ে হাঁটতে পারি না, ব্যানালার আর রিক্সালার আমার দেখে কয় কথা কয় না হুজুর। আমি বললাম না না, রাগ করবো কি, কথা
বাজ্যা কওগা কথা কত মিয়া চালার হাতে মোবাইলে কথা কও, আমি তোমাকে চিনি না। এখন তোমার মোবাইল চেক করলি 15টা মহিলার হাতে তোমার লাইন আছে, আমি দায়ী করতে পারি। কিন্তু একটা অসত্য কথা বলবো না, তোমরা বসো, ওয়াজ আরো আছে। মারহাবা একটু জোরে কর না ভাই, তাকবীর, এই আল কোরআনের আলো, নারে তাকবীর। আমি বলতেছিলাম বাবা, কি জানি বলতেছিলাম, না না ওই যে জান্নাতি গান, সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যায় দেয়া মুখোমুখি হয়ে শুইতাম। সুবহানাল্লাহ বললাম না? আপনি মুখোমুখি হয়ে শুবেন, কারণ স্বামী, অনেক স্বামী আছে বোর কাছে যা বলে তোকে দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে, এইরকম লোক আছে না নাই? আল্লাহ নবী বললেন নারী রে তোমরা শোনো, বিছানায় যখন ঘুমাতে যাবেন স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে তোমরা শুবে, একই বালিশে শুবে। আর মা বোনদের বলবো, মা তোমার স্বামী তোমাকে ছেড়ে যদি বিয়ে করতে চায় তাহলে তোমার চুলটা আপনার লম্বা করে স্বামীর শীতেন পর্যন্ত দিবে, লম্বা করে চুল দিবে। স্বামী যখন তোমার চুলের উপরে যখন মাথা রাখবে, স্বামীর মুখের কানের কাছে মুখ লাগাইয়া এই জান্নাতি গান 40 থেকে 41 দিন যদি বলতে পারো, আল্লাহর কসম করে বললাম মা, তোমার স্বামী কোনোদিন বলবে না তোমাকে রেখে অন্য স্বামী কবুল, অন্য মেয়েকে বিয়ে করব। তোমার স্বামী অন্য নারীকে বিয়ে করার কথা উচ্চারণ করবে না। 40 থেকে 41 দিন পর্যন্ত যদি আমল করতে পারো, সিল্লাইয়া কম্মার হাওয়া। পুরুষ ভাইরা বলতে পারেন হুজুর আমাদের তো মহিলাদের কাছে বেঁধে ফেললেন, তাহলে অনেক মহিলা আছে স্বামীকে দেখতে পারে না, এইরকম মহিলা আছে না নাই? স্বামী যা ডাক দেয় সালমান মা খবর নাই, ও সালমান মা উত্তর নাই, ও সালমান মা উত্তর নাই, একই আছে না নাই? ওই ধরনের নারী কাছে যাইয়া স্বামী স্ত্রী মুখোমুখি হইয়া যদি আপনারা ঘুমাইতে পারেন, একই বালিশে যদি ঘুমাইতে পারেন 40 থেকে 41 দিন পর্যন্ত জান্নাতি গান ওই নারীর আপনার কানের কাছে মুখ লাগাইয়া যদি শোনাতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে আমার আল্লাহ। সিল্লাইয়া কান মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যখন নেক কাজ করবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বাদান জান্নাতে দিবে। তাহলে 1 নাম্বার নামাজ পড়া লাগবে, 2 নাম্বার বাদান নেক কাজ করা লাগবে। আজকে আমাদের দেশে কিছু মানুষের মাথায় হলো বাদান বড় বড় জ্বর, পরনে হলো শালার সর, আপনার গলায় হলো মালা, হাতে হলো বাদান বালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল গায় আর বলে খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কি বাবে, হায় হায় খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কি বাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাইবে, তা তোর কি? তুই নামাজ পড়। পাখির খাদ্য হলো, পাখির খাদ্য হলো নামাজ, আত্মার খাদ্য হলো রোজা, আত্মার খাদ্য হলো বাদান যাকাত, আত্মার খাদ্য হলো বাদান জিকির, আত্মার খাদ্য হলো কোরআন তেলাওয়াত। সিল্লাইয়া কান মারহাবা। ওই
বদমাইশি বাদ দিয়ে তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহ হুকুম মেনে চলো। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর সাথে সম্পর্ক রাখার রাস্তাটা কোনটা? আল্লাহ নবী বললেন, আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক রাখতে চাও, তোমার ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়ে তুমি যদি নামাজ পড়তে পারো, তাহলে বান্দা যখন সিজদায় যায়, ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা যখন ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা যখন বলে, আমার বাইরে আমার বান্দার সাথে আল্লাহর মাঝখানে কোনো রদান পার্টিশন থাকে না। সিল্লাইয়া কান্নার হাওয়া। রাসূল বলেছিলেন, ও নবীজি, পিছনে জায়গা করে দিলেই তো হয়, আর গরমের দিন কিভাবে টাইনে আনবো? এখন টাইনে আনাই মানে আমার ওয়াজটা ডিস্টার্ব করা, কারণ সময় হলো কম, আমার ঠিকই আসতেছে দম, সময় হলো সংকীর্ণ, ওয়াজ আছে আমার এত, মারহাবা একটু জোরে কর। এখন যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় দাঁড়া থাকেন, বসে থাকেন, আমি যতক্ষণ পারি আলোচনা করবো ইনশাআল্লাহ। আর কথার মধ্যে যদি ওয়াজের মধ্যে কথা বলেন, আমি যে পয়েন্টে কথা বলতে যাব, যে লাইনে কথা বলতে যাব, সেটা আর আমার ভিতরে থাকবে না, কথাগুলি চলে দেবে। কি জানে বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যাবে। ওই যে দাদা নাতি ওয়াজ শুনতেছে, মৌলানা সাহেব ওয়াজ করতেছে যে আঁটুর ভরা কাপড় তোলা কবিরে গুনাহ। নাতি এখন দাদাকে বলে, দাদা জীবন ভরা মাল কাঁচা দিয়ে তো কাজ করছি, হুজুর এখন বলল কি? কয় যে যা করছি ভুল করছি, হাতের উপর হাত থাক, তওবা করলাম, আর জীবনে আঁটুর উপরে কাপড় তুলবো না। দাদা তওবা করে নিয়ত করিয়া ওয়াজ শুনে বাসায় যাইতে, সামনে একটা ছোট একটা নদী, ওনে নৌকাও নাই, ডোঙ্গাও নাই, ব্রিজও নাই, শাকও নাই, এখন যাবে কেমনে? দাদা বলতেছে, নাইবে পথ না। দাদা নামিয়ে বসছে, নাতু পিস পিস নামছে, অন্ধকার রাত। দাদা ওপার চলে গেছে, দাদু নাতু ওপার গেছে। নাতির কাপড় চোর বেঁধা তো জবর জবর করতেছে, আর দাদার কাপড় মসমস করতেছে। কি দাদা, আমার কাপড় জবর জবর করতেছে, কাপড় ভিজছে, তোমার কাপড় মসমস করে, কাকা আমার কাপড় বেজে নাই। কম কি ব্যাপার, তুমি এই নদী পার হইলে? জীবনে অনেক কাপড় বাঁচাইছি, কোনোদিন লুঙ্গি বোঝে নাই, আজকে লুঙ্গি ভিজাবো। ওয়াজ যদি এইরকম শোনেন, তাহলে তো ওয়াজ বাড়িতে নিতে পারবেন না। আমার ভাইরা আমার, তাহলে নামাজ পড়বেন। আল্লাহর পায়ে যখন আপনি ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি নাকটা জমিনে ঠেকাইয়া আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে ফেরেশতারে চায়া দেখ, আমার বান্দাদেরকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলে। আল্লাহ যখন এই মানুষটাকে তৈরি করবে, ফেরেশতাদের ডেকে ডেকে বলল, ফেরেশতারে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি এই মানুষ জাতি পাঠাইও না, সর্বপ্রথম তুমি জিন জাতি পাঠাইছিলে। এই জিন জাতি দুনিয়ার বুকে এসে শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সবলখুরি সন্ত্রাসী চাঁদাবাজা আসছে, সামনে যা আসছে সবকিছু করে বসছে। আল্লাহ মানুষ জাতিকে তুমি তৈরি করো না, তোমার যত ইবাদত আর বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী গুণে আমরা ফেরেশতা মিলে করব। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ জানি, ও ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ এই মানুষটাকে তৈরি করব সুন্দর করে। আল্লাহ মানুষকে তৈরি করছে, এই মানুষটা ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি নাকটা জমিনে যখন ঠেকাইয়া আল্লাহর যখন বলে সুবহান রাব্বিয়াল আলা। কোন মানুষ নামাজের সময় যদি ভাগ্যের প্রতি কপাল আর নাকটা ঠেকাইয়া মনে মনে যদি বলে, আল্লাহ আমার এই নাক আর কপাল তোমার কুদরতে পায় ঠেকাইছি, সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ এইভাবে যদি পড়তে পারে, আল্লাহর কসম করলে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমাদের নামাজ কেমনে কবুল হবে? কারণ যেই জায়গায় যায় খালি গানের আওয়াজ,
আপনি নামাজে দাঁড়াইছেন, এইভাবে বলতেছেন আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এদিকে টিভির মধ্যে থেকে, গানের মধ্যে থেকে গানের আওয়াজ আসছে, রূপে আমার আগুন জ্বলে, গান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মারহাবা বললেন না? তাহলে আপনার গায়ান, আপনার নামাজটা গায়ান দিয়ে, এরপরে গায়ান দিয়ে নামাজ দিয়ে যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পৌঁছা সম্ভব না। জোর জোর কন ঠিক কিনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার খুব খেয়াল করে শুনতে হবে, ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, নামাজ হলো বদন বেসে সবে। আল্লাহ যখন আল্লাহর নবীকে যখন মিরাজ ভবনে নিয়ে গেলেন, আল্লাহ বললেন, বন্ধুরে তুমি আমার কাছে আসছো, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। যেরকম কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী চলে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলেন, মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। আলহামদুলিল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আমাকে আর আমার উম্মতকে দিয়েছে। মুসা নবী বলে, আল্লাহ, ও আল্লাহর নবী, আমার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, তোমার উম্মত 50 ওয়াক্ত কেমন করে পড়বে? আল্লাহর কাছে যাও, একটু কমা নিয়ে আসো। কথা বললেন না, বোঝেন না? কমাইতে 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 5 ওয়াক্ত বাদাম নিয়ে আসে। এরপরে যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এবার মুসা নবী বলে, নবী গো, আপনি যে আল্লাহর কাছে গিয়েছিলেন, এখন কয় রাকাত, কয় ওয়াক্ত নামাজ দিছে? আল্লাহ নবী বললেন, মুসা রে, আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী বলে, ও নবীজি, আপনার উম্মতরা 5 ওয়াক্ত পারবে না, আবার যাও। আল্লাহ নবী বললেন, আল্লাহ দিতে চায় আর তুমি কমাইতে চাও, এখন আল্লাহর কাছে যাইতে আমার শরম লাগে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে, ওহিমার পথে জানিয়ে দিলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল, সিল্লে এখন মারহাবা। আল্লাহ জানা দিলেন, বন্ধু দে, তোমার উম্মতেরা 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ যদি সঠিক ভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব পায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লিখে দিব। নারে তাকবীর। আর তা না করিয়া আজকে তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, সেই নামাজ ছাড়িয়ে দেয়। এই কিছু মানুষ আছে প্রত্যেক দিন নামাজ পড়ে, কিছু মানুষ আছে বাদান প্রত্যেক দিন পড়ে না, 7 দিন পরে একদিন জুমার দিন নামাজ পড়ে। আছে না নাই? 7 দিন নামাজ নাই, জুমার দিন মসজিদ ভরিয়া যায়, জায়গায় পায় না। এইগুলি হলো আধুনিক মুসল্লি। 7 দিন পরে না, জুম্মার দিন টুপি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, আতর মাখাইয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলে খ্যাক করে দেখা, আমি বলে আইসি, মানুষকে দেখায় আমি আইসি। ওদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগিনী সুর করে বের হয়ে যায়, যে নামাজ তো হ্যাঁ নামাজ পড়ছি, 2 রাকাত নামাজ পড়ে যায়, ওর লজ্জাও করে না, লজ্জাও করে কথা কয় না। বাবু কথা কি অবস্থা বলতেছি? আচ্ছা, খালি প্রত্যেক দিন গেলে তুমি তাড়াহুড়া থাকলে সেই একটা কথা, প্রত্যেক দিন 2 রাকাত পড়ে বাড়ি যাও, তোর ইত্তক শরম লজ্জা করে না? কঠিন কামি করছি, আল্লাহ কঠিন করছি। ও আল্লাহ নাজনিমত খাবে, আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহ নাজনিমত খাবে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, নামাজ পড়ো, নামাজও তুমি পড়বে চাও না, আল্লাহর খাইলে, আল্লাহর বললে, আর আল্লাহর সাথে তুমি শয়তানি করো।
আমার ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা ওয়াজালনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা এক ইমামা, আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমামটা হলো বাদান মসজিদের ইমাম, সেই ইমামটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেই ইমামটা হলো বাদান থানার ইমাম, সেই ইমামটা হলো বাদান রাষ্ট্রীয় ইমাম। চিল্লাইয়া কোন ঠিক কিনে? আর 16-17 বছর ধরে 16-17 বছর পর্যন্ত শান্তিভাবে বাদান ওয়াজ করতে পারি নাই। ওয়াজের মাহফিলে উঠলেই আমাদের অনেক মানুষ বলতো আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি। কথা বুঝতেছেন না? হুজুর কোরআনের আয়াত যদি আমাদের বিপক্ষে যায় ঠ্যাং কাইতে হাতে চুলা দেবো। আজকে আয় আয়, হ্যাঁ ওনারা বলছে খেলা হবে। কথা কোন? না না, তুমি কি খেলা দেখাইলে? এতদিন বললে যে আসো আসো খেলা হবে। না না, কথা কোন? না, একদিন পরে ডাকছে আসো খেলা হবে। এখন তো পাবলিক এসে গেছে, এখন তুমি তো নাই। তুমি কোথায়? তাতে বুয়া গেল। তোমরা বুয়া, তোমরা কি? ওবায়দুল কাদের কি বলছে? জোরকাল কি বলছে? আরো জোরে, আরো জোরে। জোর হলো না। বাহ, ওর কথা অতি ধরা পড়ে গেছে। আমরা আমাদের দেশের মানুষের সব মানুষের আল্লাহ আল্লাহ মানুষকে বুয়া কইছি, মানে ওদের হাতে মারামারি করে নাই। ছাত্ররা এমন খেলা দেখাইছে, এমন খেলা দেখেছে, এই সন্তানের থুয়া দৌড়া ভারত যায় মামুর বাড়ি যা বার হয়েছে তুমি। হ্যাঁ, এক আওয়ামী লীগের নেতা আমাকে গতকালকে বলতেছে উনি পালা রয়েছে। আমি এক জায়গায় মাহফিলে গেছি টাঙ্গাইল, যা দেখে যে আমাদের এলাকার লোক। তুমি এখানে কে? হুজুর পলা রয়েছি। তুমি কয়দিন থাকবেন? সত্য কথা বলছো, কয়দিন থাকবেন? হুজুর কয়দিন আল্লাহ ভাগ্যে রাখছে। কম কে? আমাদের নেত্রী এমন কাজ করলো যে ওনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য গ্রামের কোন মানুষের মারি নেই, কার সাথে দ্বন্দ্ব করি নেই, এমনকি বাইরের সাথে দ্বন্দ্ব করছি ওনাকে ক্ষমতায় টেকানোর জন্য, ক্ষমতায় রাখার জন্য। আর ওনাকে বাঁচানোর জন্য, ক্ষমতায় রাখার জন্য এত কষ্ট করলাম, উনি টুক করে চলে গেল আমার সাগরে বাসায়। আমি বললাম যে দেখ তোর মা তাহলে কেমন মা, তোদের মাটা কি কি স্বার্থপর মা। তোর সন্তান মায়ের জন্য অনেক কিছু করছিস, যেই ঠেলা দেখছে মা থুয়ে মামুর বাড়ি পার হয়েছে, আর তোরা এখন বাসের গান। কথা কন? আবার তা ওই মা আছে ওখানে থুয়ে এতিম বানা থুয়ে ভারত চলে গেছে। কেউ চাষটালে বসে মা মা এবে মামা করিস, তোর মা তো তোর কথা কয় না। কথা কন? এবে মা মে না, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? মা আবার আসবে, মা না তোর মা আসবে, আমরা কি নিষেধ করতেছি? আয় তোর মাকে নিয়ে আয়। তোরা কোস কাল, আমি কই এখন নিয়ে আয়। মা তোর মা আসবে, টুক করে ঢুকবে, তোর মা টুক করে ঢুকবে। তোর মাকে কেউ নিষেধ করছে? বাংলাদেশে কেউ তো নিষেধ করে নাই যে তুমি বাংলায় আসো না। তোর মাকে আসবে কয় আজকে টুক করে ঢুকবে। তুই ঢোকে দুই একটা মানুষের রক্ত নিয়ে তুমি হুলি খেলো নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমকে অপমানি করেছ, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইছ, এমনকি বিষ প্রয়োগ করিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছ। অনেক ছাত্র রক্ত গেছে, মায়ের বুক খালি হয়েছে, শিশু বাচ্চা রেহাই পায় নাই। দেখে নিয়ে তোর মা আর 16 বছর জ্বালাইছে। শোনেন, 16 বছর আত্মা করে ওয়াজ করতে পারিনি ভাই, জানেন না? এক এক জায়গা আমাদের বলছে কি তা জানেন, মাইক কারেলি এরকম করছে, যা কানে দুমো তুলে দেবো। নামিয়ে আইসি, এ বেটা শালা এখন তুই কোনে আয় আয়, তুই দুমো তুলবি, তোর দুমো তুলবো আজকে। শোনেন, যারা বিগত 16 বছরে আলেমদের সামনে থেকে মাইক্রোফোন কারিয়ে নিছে, ওদের আমরা খুঁজতেছি। ওদের খুঁজলি ওদের ধরবো যে কেন এই মাইক্রোফোন কারিয়ে নিছিলি। আয় ওখানে খুঁজতেছি, তোরা বলা রয়েছিস তোরা কোথায়? আজকে ওপেনে আয়, এখন গোপনে কেন? খুব জ্বালাইছিস। কয় মা আসবে, মার আসার অধিকার আছে, এটা তো তোমার বাবার দেশ, তুমি আসো।
আবার এক মৌলবী কইছে যে 10 জন জান্নাতি মহিলা, তার মধ্যে উনি একজন, ওনার বেহেশতে যাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তোমার বেহেশতে যাওয়ার অধিকার আছে, আসো আসো, তুমি বেহেশতে যাও। খালি দোয়া ইন্নুস পড়ো, তাহলে নির্বাচিত যখন সরকার আসবে, তখন যদি ইটের ডেল দিয়া থাকো, পাথরের ডেল মাপ নাই, মাপ নাই। বলছো কি এখন কোনা কাঞ্চিত রয়েছে তো থাকো, খুঁজে খুঁজে ধরবে, খুঁজে খুঁজে খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। খুব কি কষ্ট লাগতেছে নাকি? চালাবো তো, চলতেছে না তো। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে না নিয়াতে বাদান শুনতে হবে বাদানা। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 1 থেকে যাকাতের কথা আল্লাহ 30 টাকা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ কোরআনের মধ্যে 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। নামাজের কথা কেন 82 জায়গা বললেন? কারণ নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে এই নামাজ বাজান ফিরিয়ে আনে। সিল্লাইয়া কান মারহাবা। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, বাজান যাকাত দেয় না। আগে ছোট্টবেলা দেখছি 20 বছর 30 বছর আগে রাস্তা দিয়ে যখন হাইটে গেছি, ফজরের নামাজ পড়িয়া যখন রাস্তা দিয়ে হেঁটে গেছি, তখন দেখছি আপনারা প্রত্যেকটা বাড়ির ঘরের থেকে জানলার ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আমি একদিন দেখলাম আপনার ওই ঘরের মধ্যে থেকে বিভিন্ন রকমের বাদান গানের আওয়াজ আসে, কোন আসে কিনা। একদিন যাইতে আসি, দেখে যে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, তুই তো আজ ভুলেই যাবি মুল্লিগাদের নাম। কথা বলছেন না? ওই যে হারমোনি বাজানিয়ে শিখেতেছে শিক্ষিত পরিবারের মেয়েদের, তুই তো আজ ভুলে যাবি মুল্লিকাদের না। সে এখন ঘোমটা পরে বধূ বেশে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি ফিরিয়ে পাওয়া যায়। ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস ও মিয়া, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনা আসে শুয়ে কে করে তার কাম। হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম তো মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, লমুখে আল্লাহ নবীর নাম, রে আল্লাহ নবীর নাম। আরে দেশটা হচ্ছে ডিজিটাল, ওয়াজ লাগাইতে হবে ডিজিটাল। কথা বল না কে? সেই পুরনো মান্দার আমাদের ওয়াজ চলে গেছে গুগুমলে আলো চাল খায়া। ওই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মুসলমানের যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেকটা লোকের জন্য ফরজ। সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়বে আর দিন প্রতিষ্ঠিত করার চিন্তা করবে না, নামাজে যা বলতে রব্বানা জালামনা একটা বড় চিন্তা করলে না। নামাজ যেমন ফরজ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য, নামাজ যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষ
মানুষের জন্য টাকা আল্লাহর হজ করা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করা এটাও ফরজ। সুবহানাল্লাহ তো জোরে কর। আর তুমি বলতেছো ইসলামের আইন আমি চাই না, কিন্তু তোমার উপর তো আল্লাহ ফরজ করে দিছে। কোন রাস্তায় তোমার ভোট? ভোট তো ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে এই ভোটটা তুমি কোন রাস্তায় কাকে দিলে? একটা সৎ চরিত্র একটা মানুষকে ভোট দিতে হবে। অনেক প্রশ্ন করে হুজুর, আর আমাকে প্রশ্ন দিছে হুজুর যে নেতাগুলি দাঁড়ায় সব তো মদ খায়, কেউ সন্ত্রাস, কেউ চাঁদাবাজ, কেউ বদমাইশ, তাহলে সৎ মানুষ পাবো কোথায়? আমি বললাম সৎ মানুষ যদি খুঁজে না পাওয়া যায়, 10 জন নেতা দাঁড়াইছে ইলেকশনে, তার মধ্যে একজন প্রত্যেক দিন মদ খায়, কথা কয় না রে, এরকম লোক আছে না? মদ খায় মাতাল হয়ে রাস্তায় যা গাছের সাথে যখন ধাক্কা লাগে গাছে গিয়ে বাইক বাজ যাবে না, কখন রাত নেওয়া গেছে, মানে হুঁশ হারা ফেলছে। তাহলে একজন 7 দিনে মদ খায়, একজন 7 দিনে 5 দিন মদ খায়, একজন 7 দিনে 4 দিন খায়, একজন মানুষ একজন 7 দিনে 3 দিন খায়, একজন 7 দিনে 2 দিন খায়, একজন 7 দিনে 1 দিন খায়। তাহলে ওই 5 জনের চাইতে এই লোকটা একটু ভালো আছে, কথা কম। আবার প্রশ্ন লেখছে, বল উত্তর দিয়েই সময় পেলাম না, কয় মহিলার সাথে আপনারা যে ইলেকশনে যান অর্থাৎ জামাতে ইসলাম যায়, এটা কি জায়েজ আছে? বললাম যে মহিলা কোন দল? কয় কে খালেদা জিয়া, শেখ হাসিনা। কম ওরা মুসলমান না হিন্দু? কয় না হুজুর মুসলমান। কম আল্লাহ রাসূল 4 দলীয় জোট গঠন করছে। সুবহানাল্লাহ তো কর। কয় দলীয়? জোরে কোন, আরো জোরে। এই দেখেন আল্লাহ রাসূল গঠন করছে খাগরাস, আউস, খাগরাস, বনি কায়দকা আর আমার নবী। কয় দল? জোরে বলুন, কয় দল? বলেন আউস, খাগরাস, বনি কায়দকা। ইহুদিদের সাথে আল্লাহ রাসূল ঐক্য করে ইসলামটাকে সামনের দিকে আগানিছে। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে আল্লাহ রাসূল যদি ইহুদিদের সাথে ইসলামকে আগানোর জন্য যদি জোট করে, দল জোট গঠন করে, তাহলে আমরা জামাত ইসলাম যারা জোট গঠন করছে তারা মুসলমানের সাথে জোট গঠন করছে। সুবহানাল্লাহ তো জোরে কর না কে? ফতোয়া দেওয়া লাগবে, অত ফতোয়া সাহেবের যায় না। কষ্ট লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ওয়াজআলনা, ও দুনিয়ার মানুষেরা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দে। সেই ইমামটা হবে বাদান চরিত্রমান, সেই ইমামটা হলো রাষ্ট্রীয় ইমাম, শুধু মসজিদের ইমাম না। এ যে মসজিদের একটা ইমাম বানা রাখছে, এ কিন্তু এই সমাজের এই মহল্লার নেতা। সুবহানাল্লাহ তো জোরে কর। এই নেতা বানা দিছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কর। তাহলে এই নেতাকে কি আমরা মানি? হুজুর নামাজে আসতে যদি দেরি হয়, আরেকজন কোনে গেছিলেন, কোনে গেছিলেন, এই হুজুরের সাথে তো এইরকম করে কথার অনুমতি তো কে দিছে? সে তো তোর নেতা, তোর নেতা না, সমাজের নেতা। আমার ভাইরা, আমার ও মুসলমান ভাইরা, ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন বিশ্ব নেতা। আমার নবী নেতা বাদান, আমার নবী শুধু নেতা ছিলেন না, আমার নবী বাদান রাষ্ট্রীয় নায়ক ছিলেন। এরপরে আমার নবী বাদান কৃষক ছিলেন, আমার নবী সৈনিক ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যেন একটা সৈনিককে যদি জিজ্ঞাসা করে, সৈনিক রে তুমি কেন নামাজ পড়ো না? সৈনিক বলবে, আল্লাহ আমি এই জনগণের খেদমত করতে গিয়ে আমার নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ তোমার নবী তো সৈনিক ছিল না, এই জন্য তোমার নবীর নামাজ কাজা হয় নাই। আমরা সৈনিক পাবলিকের কাজ করতে গেলে, পাবলিকের কাজ করতে গিয়ে আমাদের নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আল্লাহ নবীকে সৈনিক বানাইছে। চিল্লে এখন মারহাবা। এই জন্য আল্লাহ নবীকে সেনাপতি বানাইছে। ওই জামানার একটা সৈনিক রোকাইয়া নাম, এই রোকাইয়া আপনার 40 জন মানুষের সাথে লড়াই করত। কয়জন? 40 জন মানুষ লড়াই করে তার কাছে হার মানে যেত। একদিন নবীকে দেখে বলতেছে, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি নাকি নবী? বলে হ্যাঁ আমি নবী। কয় তুমি যদি নবী হও তাহলে একটা নবীর শরীরে 40 জন পালোয়ানের শক্তি আছে। সুবহানাল্লাহ কর। আমার নবীকে বললেন আসো আমরা দুইজন কুস্তি করি। আমার নবী বললেন আমার সাথে কুস্তি না করলে কি হয় না? এবার ওই পালোয়ান রোকাইয়া বললেন মুহাম্মদ আমারে দেখে কি তুমি ভয় পাচ্ছ? বলে না না আমি তোমারে দেখে ভয় পাই না, আমি তোমারে দেখে ভয় পাচ্ছি না, তবে আমি ভয় পাচ্ছি না। বলে তাহলে আমার সাথে কুস্তি কেন করবে না? আমার নবী বললেন আজকে না। আমার নবী যখন আমার নবী বললেন তাহলে তুমি আসো এখনই লড়াই করি। এবার রোকাইয়া বলে আজকে না, শুক্রবারের দিন টাইম দেন। সুবহানাল্লাহ জোরে কর। যেই নবী বলছে আসো, ওখানে না হুজুর আজকে না, আগামী শুক্রবারে। কি বারে? 7 দিনকার টাইম নিয়েছে। ও 7 দিনকার টাইম নিয়ে বাড়িতে যায় সকালে 10টা ডিম, সন্ধ্যায় 10টা ডিম, আর সকাল সন্ধ্যা খালি সরিষার তেল মালিশ করে। রসুল তো ওই দান্দায় নাই। শুক্রবারের দিন রোকায়া সারা দেশে ডান্ডারা বিড়ে দিচ্ছে, খবর হয়ে গেছে। রোকায়া মাঠে চলে গেছে, চতুর্পাশে হাজার হাজার লোক। আমার নবী নাই। আমার নবী, কথা বোঝেন, আমার নবী নাই। এবারে নবীর এক সাহাবী ওখান দিয়ে যায়, যা দেখে আমার নবী নাই, রোকায়া হাজির। এবার সব বলতেছে রোকেয়ার জয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরা যায়। এবার সাহাবী এই কথা শুনিয়া দৌড়া আমার নবীর কাছে যা বলে গিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে না শুক্রবার? আমার নবী বললেন হ্যাঁ শুক্রবার, তাতে কি হয়েছে? বলে রসুল গো রোকায়া বলছে শুক্রবার দিন আপনার সাথে কুস্তি লড়বে। ও নবীজি, রোকায়া ফুটবল খেলার মাঠে এসে হাজির হয়ে গেছে, আর মাঠের চতুর্দিকে হাজার হাজার মানুষ আসছে কুস্তি দেখার জন্য। আপনি নাই, আর সবাই আপনার স্লোগান দিছে জয় রোকেয়ার জয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরা যায়। আমার নবী বললেন এটা তো আমার স্মরণে নাই, চলো যাই। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী আগে আগে যায়, নবী পিছ পিছ যায়। বাদান আমার নবী যায়, স্টিল দ্বারা আছে। ইতিমধ্যে বাদান লেফারি এসে গেছে, লেফারি আসছে। লেফারি যখন বাসিতে বাদান হুইসেল মারছে, এবার রোকাইয়া আমার নবী দ্বারা আছে। আমার নবীর সামনে কাবাত করতে করতে যা যখন আপনার নবীকে ধরতে চাইছে, আমার নবী ডান হাত দিয়ে ধরে নাই, বাম হাত দিয়ে এরকম করে বাদান ধরছে, উৎসাহ করছে, হাত ঝুলতেছে, পাও ঝুলতেছে, ছাড়িয়ে দিছে, কোক করে উঠছে। সুবহানাল্লাহ বললেন না? সব কয় ও রোকেয়া, রোকায়া তুমি না সকালে 10টা ডিম আর সন্ধ্যায় 10টা ডিম খাইলে, আর সকাল সন্ধ্যা সরিষার তেল মালিশ করলে সব না বিফল গেল। মোহাম্মদ কিছুই তো করলো না, দৌড়ে খেলে একটু তুলে আসা দিল, আর কোক করে উঠছে। আমি রেডি হইনি। কি হয় নাই? আমার নবী কয় রেডি হয়ে আইছো। এবার রেডি হয়ে গেলেন। লেফারি বললেন বাসি দিয়ে ফুইসেল দিয়ে বুঝো রেডি? রোকায়া কয় হ্যাঁ রেডি। কথা বুঝতেছেন না? বাসিতে যখন ফুৎকার মারলো, এবার রোকাইয়া বাদান আপনার কাবাত করতে করতে রোকাইয়া একবার লাভ দিয়ে বাদান বাম পাশে যায়, আবার ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার সামনে আছে, পিছনে যায়। আমার নবী বাদান স্টিল ভাবে বাদান দ্বারা আছে। আমার নবী কিছু কয় না। রোকাইয়া যখন পিছন দিক থেকে আসিয়া নবীকে যখন আক্রমণ করতে চায়, আমার নবী ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে এরকম হাতটা ঘুরিয়ে দিছে, রোকাইয়ার ঘাড় পাড়ে ধরছে, সামনে এসে বাদান এরকম করে ছাইড়িয়া দিছে, রোকাইয়া আগিয়া ভালাইছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। কাপড় নষ্ট হয়ে গেছে। সব বলে রোকায়া, রোকায়া কয় আমি শেষ। কিতাবের মধ্যে লিখতেছে, কোন কিতাবে লিখছে রোকায়া তখনও মুসলমান হন নাই, আর কোন কিতাবের মধ্যে লিখছে ওই দিনই রোকায়া আমার নবীর কাছে আত্মসমর্পণ করেছে, আর নবীকে নবী বলে বিশ্ব নবী বলে মানিয়ে রোকায়া কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সিল্লে কলমার হওয়া নারে তাকবীর, আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে আল্লাহ গো তুমি না বলেছো তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো প্রিয় জমিনে যদি থুতু ফেলতো তামামা পৃথিবীর মাটিটা আতরের মতন গ্রান হয়ে যাইতো। হুরের থুতু থুতু যদি জমিনে ফেলতো তামাম পৃথিবীর মাটি আতরের মতন গ্রান হইতো। সুবহানাল্লাহ কর।
আর ওই হুর যদি ভুল করিয়া জমিনের পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে বাদাম দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না। আরে গন্ধর গন্ধ, তাহলে ওটাও হুর এটাও হুর। কথা বুঝতেছেন না? ওই হুরের মুখ দিয়ে বাদান গন্ধ নাই, কানে বাদান, নাকের মধ্যে কোনো ময়লা নাই, চোখের কোনো ময়লা নাই, কানের মধ্যে ময়লা নাই। আর আমাদের বাড়ির যে একটা হুর আছে, সকালবেলা যদি আপনার সকালবেলা যদি সন্ধ্যার সময় যদি বিরাজ না করে, সকালবেলা না মুখের কাছে নাক নেওয়া যায় না। আর জান্নাতে হুর যখন আল্লাহ দিবে, ওই হুর আপনার মুখের কাছে যখন নাক নিয়ে যাবে, মুখ দিয়ে বাদান সুগন্ধ বাদান বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে হুর এত সুন্দর বাদান হুর দিবে, এই হুরটা আপনাকে নিয়ে জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুনুন খালিদাতু ফালানা জাদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজিয়াতু ফালানা পাতু তু বালে মান কানা লালা ওয়া কুনা লাহু। সুবহানাল্লাহ। আপনাকে নিয়ে জান্নাতি গান পরিবেশন করবে, এত সুন্দর কণ্ঠে বাদান জান্নাতি গান গাবে। এটা কিন্তু মমতাজের গায়ান না। কথা বুঝতেছেন না? আজকে ইসলামটাকে নষ্ট করবার জন্য সুন্দর সুন্দর গায়ক গায়িকা বাদান লাগা দিছে, বাদান ইসলামের ক্ষতি করবার জন্য, যেন ইসলামের মানুষগুলো বাদান ইমান হারা হয়, পথভ্রষ্ট হয়। এই জন্য মমতাজ লাগা দিয়েছিল। মমতাজ একদিন দেখলাম মমতাজের একখান গায়ান, বাদান মহিলারা বাড়ি বলতেছে আর বলতে গাইতেছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব তোমা আমার শাড়িতে। তোর শাড়িতে আগুন লাগাবি, আমার কি লাগা, তুই পুরো মরগা। আর আমি আবার গুরু প্রতিবাদ করছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামতে থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তুই নামাজ পড়, তোর মনটা কোনোদিন কোনো দিকে যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে। সিল্লা সিল্লা কর মারহাবা, নারে তাকবীর। আল কোরআনের আলো, ও নারে তাকবীর। এ মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। তাহলে জান্নাতের হুর যখন পাবেন, এই জান্নাতের হুর জান্নাতি মেহমানকে পাইয়া বাদান জান্নাতি গান গুলি বাদান নৃত্য পরিবেশন করবে। এই গান যখন বাদান গাইবে, এই গানটা গাইতে লাগবে হুরের বাদান ৭০,০০০ বছর। চিল্লাইয়া কন মারহাবা। এই জান্নাতি গান দুনিয়া কোন পুরুষ যদি মুখস্থ করে, কোন নারী যদি বাদান মুখস্থ করে, উপকারটা হবে কি? উপকারটা হবে হলো এই, অনেক মহিলা আছে স্বামীকে বাদান দেখতে পারে না। কথা বুঝতেছেন না? ওই বউটা স্বামীকে দেখলে কয়, তো আমার মতো নারী দেখে তোর মতো পুরুষের ভাত খাইলাম। কথা কয় না রে? এরকম মহিলা আছে না? আর অনেক পুরুষ আছে বর কাছে যা বলে, তোর দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। মেয়েটাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। মেয়েটা যদি ময়লা আল্লাহ হয়, যদি একটু কালো হয়, ওই মেয়েকে নিয়ে সংসার করতে চায় না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, মা ভাই আপনি এই জান্নাতি গান, মা বোনদের বলবো, মা এই জান্নাতি গানটা আপনি যদি মুখস্থ করতে পারেন, এই জান্নাতি গান আপনি মুখস্থ করিয়া আপনি যখন বিছানায় স্বামী স্ত্রী ঘুমাতে যাবেন, একই বালিশে আপনি ঘুমাতে যাবেন। আল্লাহর নবী বলেছেন, আমি যখন আমার বিবি আয়েশাকে নিয়ে আমি বিছানায় শুইতে যাইতাম, আমার বিবি খাদিজাকে নিয়ে যখন বিছানায় শুইতে যাইতাম, দুইজন একই বালিশে শুইতাম মুখোমুখি হয়া। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের বিবি আমাদের মুখোমুখি হয়া শুবে কি? কারণ মানে বিড়ি খায় আইছে, ওর মুখ দিয়া গন্ধ।